সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলেন আজকে আরেকটা ইনফরমেশন জানা যাক। অনেকে বেশ কয়েকদিন যাবত আমাকে মেসেঞ্জারে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মেসেজ করে যাচ্ছেন, কিন্তু আমার একটু হালকা অসুস্থতার কারণে নতুন ভিডিও দিতে পারি নাই। তো আজকে ভাবলাম যে এই সবকিছুর মাঝেও একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, যাতে তাদের উপকার হয়, আপনাদের সবারও উপকার হয়। তো সেই বিষয়টা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা মুনাফায় যে উৎস করটা ধার্য করা হয়, সেটা আসলে কি 5%, 10% এরকম কেন বিষয়টা? এটা কি উৎস কর আমাদের প্রফিট দেওয়ার পর কাটে নাকি প্রফিট দেওয়ার আগে কাটে? বিষয়টা এরকম। অনেকে মনে করেন যে আমার প্রফিট থেকে মনে হয় কেটে নিচ্ছে। হ্যাঁ, বিষয়টা এরকমই। আপনার যে প্রফিটটা দেওয়া হচ্ছে এখন 12.25 বা 12.55 রেটে যে প্রফিটটা দেওয়া হচ্ছে, এখান থেকে উৎস কর কেটে আপনার অ্যাকাউন্টে মুনাফার টাকাটা ট্রান্সফার করে হচ্ছে গভর্নমেন্ট। তো 5% আর 10% উৎস করের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম 5 লাখ, অর্থাৎ ট্যাক্স রিটার্ন ছাড়া যে সঞ্চয়পত্রটা আপনি করতে পারছেন, টিন সার্টিফিকেট ছাড়া, সেটা হচ্ছে ট্যাক্স উৎস কর কাটতেছে হচ্ছে 5%। হ্যাঁ, 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎস কর 5% কাটার পর আপনার অ্যাকাউন্টে মুনাফা ট্রান্সফার হচ্ছে। সেক্ষেত্রে মুনাফার থেকে আপনাকে যে 912 বা 900, এখনকার রেট 989, পরিবার সঞ্চয়পত্রটাই আমরা ধরি, যে 989 টাকা বা 990 টাকা আপনাকে দিচ্ছে, এটা অবশ্যই উৎস কর কাটার পরে, 5% উৎস কর কাটার পরে। হ্যাঁ, এখানে আবার নতুন করে উৎস কর কাটার কোনো বিষয় নেই। আর 5 লক্ষের ঊর্ধ্বে যখন আপনি সঞ্চয়পত্র করতে যাবেন, তখন আপনার রেটটা কেন কমে যায়? কারণ ওখানে উৎস কর কাটে 10%, অর্থাৎ আপনার প্রফিট থেকে 10% উৎস কর কাটার পরে সরকার আপনার অ্যাকাউন্টে মুনাফার টাকাটা ট্রান্সফার করে দেয়। সেক্ষেত্রে যে আপনি 927 বা 935 টাকা পাচ্ছেন, সেটা উৎস কর কাটার পরে। এই জন্য এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই যে উৎস কর আমরা হচ্ছে আগে কাটতেছে না পরে কাটতেছে। আমরা হচ্ছে আবার অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন প্রত্যেক বছর, যে সঞ্চয়পত্র আমি করেছি, 2 লাখ করছি, পরে 3 লাখ করছি, আবার 2 লাখ করছি, এখন হচ্ছে প্রত্যেক বছর যে ট্যাক্স জমা দিলাম সরকারকে, ট্যাক্স রিটার্ন দাখিলের কাগজটা আপনি ওই সঞ্চয়পত্রে অ্যাড করে দেন। আসলে এটা পসিবল না। হ্যাঁ, সঞ্চয়পত্র করার সময় যদি আপনার ট্যাক্স রিটার্ন লাগে, তাহলে সংশ্লিষ্ট অফিসার বা কর্মকর্তা আপনার থেকে সেটা নিয়ে নেবেন, না লাগলে নিবেন না। প্রত্যেক বছর সঞ্চয়পত্রে ট্যাক্স রিটার্ন দাখিল করে আপনার কোনো লাভও নেই, লোকসানও না, এটা অ্যাড করাও যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি আশা করি আসলে সবাই বিষয়ে সম্যক ধারণা পেয়েছেন যে সঞ্চয়পত্রের এক কথায় বলতে গেলে 1 থেকে 5 লক্ষ পর্যন্ত আপনার উৎস কর দিতে হবে 5% করে, আর 5 লক্ষ বা তদূর্ধ্ব আপনি যত করবেন উৎস কর দিতে হবে সরকারকে 10%। সেটা আপনার মুনাফা থেকে কাটার পরে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে নতুন করে আর কোনো উৎস কর দিতে হবে না, বা প্রত্যেক বছর সেজন্য আপনাকে নতুন করে আবার ট্যাক্স রিটার্নের কাগজ সঞ্চয়পত্রে অ্যাড করার প্রয়োজন নেই প্রত্যেক বছর, বা এটা অ্যাড করা সম্ভব না। এখন যে বিষয়টা হচ্ছে সঞ্চয়পত্রের ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন কোনো কি নির্দেশনা আছে? এখন যেহেতু 7.5 লক্ষ পর্যন্ত প্রফিট রেট একরকম, 7.5 লক্ষের উপর আরেক রকম, অনেকে বিভ্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে না, সঞ্চয়পত্রের ট্যাক্স রিটার্ন দাখিলে নতুন কোনো নির্দেশনা আসে নাই। সো আপনাদের 5 লক্ষ বা তদূর্ধ্ব টাকার সঞ্চয়পত্র করতে গেলে, 5 লক্ষের উপর সঞ্চয়পত্র করতে গেলে ট্যাক্স রিটার্ন দাখিল এর প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া আপনারা নতুন করে কোনো সঞ্চয়পত্র ইস্যু করতে পারবেন না, অর্থাৎ এক্ষেত্রে আগের রুলসই আছে। এখন পেনশন হোল্ডার যিনি সঞ্চয়পত্র করতে চাচ্ছেন, তার 5 লাখ পেনশন সঞ্চয়পত্র আছে, সেক্ষেত্রে কি অন্য সঞ্চয়পত্রে তিনি ট্যাক্স রিটার্ন দাখিল করা ছাড়া সঞ্চয়পত্র করতে পারবেন না? পেনশন হোল্ডার 5 লক্ষ টাকা অলরেডি করছেন, এখন উনি নতুন করে যে সঞ্চয়পত্র মানে বিনিয়োগ করতে চান না কেন, ওনাকে ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে। আর উৎস করের বিষয়টা তো বললাম, 5% আর 10% এটা কাটার পরে আপনার অ্যাকাউন্টে
প্রফিট ট্রান্সফার হবে। তো ছোট্ট একটা ইনফরমেটিভ ব্লগ ছিল, সবাই পাশে থাকবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি ফলো